قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফরজ সালাতের ইকামাত হয়ে যায় তখন নতুন করে সুন্নাত কিংবা নফল সালাতের নামাজের নিয়ত করা যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখানে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আছে। আপনি যদি আগে থেকে নিয়ত করে থাকেন সুন্নাত কিংবা নফল নামাজের, আর নামাজের যদি আপনি শেষ অংশে থেকে থাকেন, শেষ অংশ বলতে বোঝানো হয় আপনি শেষ রাকাতের রুকু, সিজদা অথবা তাশাহুদের মধ্যে রয়েছেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি দ্রুত সালামের মাধ্যমে সালাত শেষ করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি সবেমাত্র মসজিদে প্রবেশ করে সুন্নাত কিংবা নফল সালাত শুরু করেছেন আর মুয়াজ্জিন ঠিক ওই মুহূর্তেই ইকামত দিচ্ছিলেন, এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে সালাত ছেড়ে দিবেন। এই সালাত ছেড়ে দেওয়ার দুটি পদ্ধতি রয়েছে। একদল ওলামায়ে কেরামদের নিকট আপনি যে অবস্থায় আছেন ঠিক ওই অবস্থায় ছেড়ে দিতে পারবেন, আর একদল ওলামায়ে কেরামদের নিকট যে আপনি সালামের মাধ্যমে দ্রুত সালাত ছেড়ে দিবেন। আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ফজরের সালাত, ফজরের সুন্নাতের ব্যাপারে। ইমাম সাহেব যেহেতু ফজরের ফরজে অনেক লম্বা কেরাত পড়ে থাকেন এবং লম্বা কেরাত পড়া সুন্নাহ, এক্ষেত্রে আমরা একটা সুযোগ নিয়ে থাকি যে ইমাম সাহেব তো লম্বা কেরাত পড়বেন, আমি মাঝখানে সুন্নত 2 রাকাত পড়ে নেব। একথা ঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত কখনো ছেড়ে দেননি, উনি সবসময় পড়তেন। কিন্তু এটার মানে এই নয় যে আপনাকে, বা এটা প্রমাণ করে না যে আপনাকে ফরজ সালাত বাদ দিয়ে সুন্নাত সালাত পড়তে হবে, এটা কিন্তু এটা প্রমাণ করে না। আমাদের বাস্তব চিত্রগুলি আমরা মসজিদের এটাই দেখতে পাচ্ছি। কদিন আগেই আমরা 3 জন গিয়ে মসজিদে প্রবেশ করলাম। ইমাম সাহেব ফজরের ফরজ সালাতের 2য় রাকাতে ছিলেন, আমি ফরজ সালাতে গিয়ে শামিল হলাম, বাকি 2 জন সুন্নত পড়তে শুরু করলেন। ইমাম সাহেব ফরজ সালাত শেষ করলেন, আমরা সালাম ফেরানোর পরে দেখছি 2 জন যথারীতি সুন্নত পড়ে যাচ্ছেন। এই মাসআলা তাদেরকে কে শিক্ষা দিল যে ফরজ সালাত বাদ দিয়ে সুন্নাত পড়তে হবে? যেহেতু হাদিসে রয়েছে আপনি যদি সুন্নাত ছেড়েও দেন অথবা না পড়েন, ফরজ নামাজের পরেই তো এই সুন্নাত পড়ার সুযোগ রয়েছে, সেটা আপনি ফরজের পরপরই জায়গা পরিবর্তন করে পড়তে পারেন, কিংবা আপনি সূর্য উদিত হওয়ার পরে, সহিহ বুখারীর বর্ণনা যেটা এসেছে, সূর্য উদিত হওয়ার পরেও আপনি পড়তে পারেন। এই সুযোগ যেহেতু আছে, তাহলে আপনি ফরজ সালাত ছেড়ে দিয়ে কেন সুন্নাত সালাত পড়বেন? এই মাসালা আপনাকে কে শিখিয়েছে?